অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে, বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন। হ্যাঁ কিনা বলো? নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, মমতা হটাও। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বুধবার মিছিল ও জনসভা করেন শুভেন্দু অধিকারী। রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়ে সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলে। সেই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী জানান, 21শে জুলাই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সদর দপ্তর উত্তর কন্যার উদ্দেশ্যে অভিযান চালাবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি 9ই আগস্ট নবান্ন অভিযানের ঘোষণা করেন তিনি। প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো? যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা লড়াবো। আবার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। গত বছর 9ই আগস্টে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল সেই ডাক্তারি পড়ুয়া, যিনি ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার হন বলে অভিযোগ। সেই স্মরণেই এবার নবান্ন অভিযান। শুভেন্দুর কথায় আরজিকরে নির্যাতিতার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছে। হাসকালি থেকে বকটুই এই সরকার ও তার বাহিনী ধর্ষকদের রক্ষাকারী, তাই এদের সরাতেই হবে। বৃষ্টির মধ্যেই বক্তব্যে বিরোধী দলনেতা বলেন, লড়াই চলবে। যেটা শেষ নয়, শুরু। যদিও বিজেপিকে পাল্টা টোপ দেখেছে শাসক শিবির। শহীদ তর্পণ 21শে জুলাই, তো সেই দিনটা জানা সত্ত্বেও যারা সেই তারিখে কোনো পাল্টা কর্মসূচি রাখে, তাদের রাজনৈতিক সৌজন্য শুধু নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনোদিন কোনো ভূমিকা ছিল না, সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায়। 21শে জুলাই তো 2020 সাল পর্যন্ত উনি নিজে মঞ্চে থাকতেন, নেতা নিজেই তো 2020 সাল অবধি মঞ্চে থাকতেন, বক্তাও ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছেন, শহীদ তর্পণ করেছেন। এখন ওনার ব্যক্তিগত কিছু বিষয়, কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইত্যাদি আনুষঙ্গিক বিষয়, যদি ওনাকে দলবদল করতে হয়, সঙ্গে সঙ্গে 21শে জুলাই তাৎপর্য বদলে যাবে, এটা কি করে হবে? যথাযথ ব্যবস্থা নেয় তা সত্ত্বেও কলুষিত করতে আসে, তো তারা রাজনীতি করার চেষ্টা করছে। কসবা কলেজের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি যখন সরব, তখন শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে। বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। রাজনৈতিক তরজা তো চলছেই, তবে এসবের মাঝেই সতর্ক প্রশাসন, জারি তদন্ত। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।